2026-এর বিধানসভা ভোটে বাংলায় বিপুল জনাদেশ পেয়েছে বিজেপি। 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গঠনের পক্ষেই রায় দিয়েছে গোটা বাংলা। 207টির মতো আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। স্বাধীনতার পর এই প্রথমবার রাজ্যে বিজেপি সরকার করবে। 9ই মে সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে বিজেপির নতুন সরকার। কিন্তু এর মধ্যে দেখা দিয়েছে নতুন এক সাংবিধানিক সংকট। হেরে গেলেও ইস্তফা দিতে নারাজ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভোট গণনায় কারচুপি হয়েছে, তিনি হারেননি, আর তাই তার ইস্তফা দেবার প্রশ্ন নেই। কি বলেছেন মমতা ব্যানার্জি আসুন শোনাই আগে আপনাদের। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। It is their forceful attempt. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি, অর্থাৎ রাজ্যের দেখভালের দায়িত্ব আর নির্বাচন কমিশনের হাতেও নেই। তাহলে কি একদিনের জন্য হলেও রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি অনিবার্য? এই সংকট নিয়ে কিন্তু বিদায়ী মুখ্যমন্ত্রী মমতার কোনো মাথা ব্যথা নেই। বুধবার 6ই মে দলের বিজয়ী 80 জন প্রার্থীকে ডেকে কালীঘাটে তার বাড়িতে বৈঠক করেছেন মমতা ব্যানার্জি। বৈঠকে ছিলেন অভিষেক ব্যানার্জিও। ওই বৈঠকে মমতা ফের জানিয়ে দেন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন না, অর্থাৎ তার পুরনো অবস্থানেই অনড় থাকবেন তিনি। সূত্রের খবর, তিনি নাকি বৈঠকে জানিয়েও দেন প্রয়োজন হলে রাষ্ট্রপতি শাসন জারি করুক। এমনকি ভোট গণনায় কারচুপির বিষয়টা নিয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন বলেও জানিয়েছেন তিনি। আইনি লড়াইয়ের জন্য চন্দ্রিমা ভট্টাচার্য সহ কয়েকজনের সঙ্গে আলোচনা করেন তিনি। জানান তিনি এবং আরও কয়েকজন দলের সতীর্থ এই আইনি লড়াইয়ের দিকে নজর দেবেন। তৃণমূল কংগ্রেস যে ধাক্কা খেয়েছে তা স্বীকার করে নিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী দাবি করেন দলের প্রধান লক্ষ্য এখনও দিল্লি। ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে, তিনি তাতে থাকবেন। সূত্রের খবর, নতুন সরকারের শপথ গ্রহণের দিনে তৃণমূল পার্টি অফিসে রবীন্দ্রসঙ্গীত বাজবে। পদত্যাগ না করার সিদ্ধান্তে অটুট থেকে মমতা ব্যানার্জি নাকি জানিয়েছেন রাষ্ট্রপতি শাসন করলে করুক, রেকর্ড থাক। তিনি বলেন আমাদের এখানে হারানো হলেও দিল্লি প্রথম টার্গেট। গোটা ইন্ডিয়া টিম একসঙ্গে লড়াই করব। জয়ী প্রার্থীদের নিজের এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি। হিংসা মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন তিনি। জানা গিয়েছে আদালতে ফের প্র্যাকটিস করবেন মমতা ব্যানার্জি ও চন্দ্রিমা ভট্টাচার্য। প্রসঙ্গত তারা জানায় তারা দুজনেই আইনজীবী। এদিনের বৈঠকে নাকি দ্ব্যর্থহীন ভাষায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি প্রশংসাও করেছেন মমতা। তিনি বলেন অভিষেক অনেক পরিশ্রম করেছে ভোটে। নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা নির্দেশ দেন যে অভিষেক যে লড়াই করেছেন সেটাকে সম্মান জানাতে সকলে যেন উঠে দাঁড়ান। সেই মতো উপস্থিত বিধায়করা সকলে উঠে দাঁড়ান, বাদ যায়নি অভিষেকের থেকে বড় বিধায়কেরাও। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন শোনাই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই মুহূর্তে হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেশ উদ্বিগ্ন, এবং সেই উদ্বেগের সঙ্গেই কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি কোনোভাবেই তার রেজিগনেশন দেবেন না, অর্থাৎ রাজ্যপালের কাছে তিনি যাবেন না। এবং তার পাশাপাশি কিন্তু দলের কর্মীদেরকেও তিনি বিশেষ বার্তা দিয়েছেন। মূলত যে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে বুধবার অর্থাৎ 6ই মে সেদিন কিন্তু একটি বৈঠক ডাকা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং সেই বৈঠকে কারা ছিলেন না, যারা 80 জন এমএলএ এই মুহূর্তে জয়প্রাপ্ত হয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে, তাদেরকে তাদের দলের তরফ থেকে ডাকা হয়েছিল। এবং যে মিটিংয়ে ইতিমধ্যেই আমাদের কাছে যে খবর যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু উপস্থিত ছিলেন। মূলত যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে এই মিটিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু একটা দেখা যায় দ্বন্দ্বও হয়, সূত্র মারফত এমনটাও খবর পাওয়া যাচ্ছে। কিন্তু সব থেকে বড় যে খবর এই মুহূর্তে রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পশ্চিমবঙ্গের এই যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন নিয়ে তিনি এবার যেতে চলেছেন একেবারে সরাসরি কিন্তু সুপ্রিম কোর্টে, অর্থাৎ আদালতের দ্বারস্থ তিনি হবেন, এমনটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। এর আগের দিন যখন মমতা বন্দ্যোপাধ্যায়
একটি প্রেস কনফারেন্স করছিলেন, সেই সময় তার যে রেজিগনেশন, সেই রেজিগনেশন নিয়ে জিজ্ঞাসা করা হলে সেটাকে নিয়ে তিনি বলেন যে তিনি আর দেবেন না, এবং তার পাশাপাশি তিনি বলেন যে বঙ্গে ভোট লুট করা হয়েছে, বিভিন্ন সমস্যা করে বিজেপি জিতেছে, বিজেপি সঠিক পথে জেতেনি এবং এটা একটা ইমোরাল ভিক্টরি বিজেপির জন্য। আর তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের জন্য এটা একটা মোরাল ভিক্টরি। কিন্তু এরই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কোর্টে যাবেন না এর পরবর্তী পদক্ষেপ কি, তখন কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে এমন কিছু তিনি বলেননি। কিন্তু এবার যা খবর আসছে, যে সূত্রের খবর, একেবারে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়কেরা, এমএলএরা যারা জিতেছেন তাদের সঙ্গে যে মিটিং হয়েছে, সেই মিটিং এর যে নির্যাস, সেখান থেকে জানা যাচ্ছে যে তিনি একেবারে বিধায়কদের সামনেই কিন্তু সুপ্রিম কোর্ট বা আদালতে দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন এবং সবাইকে সেভাবে প্রিপেয়ার থাকতে হবে, সবাইকে সেভাবে রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু মামলা দায়ের করা হতে পারে, এমনটা কিন্তু এই মুহূর্তে একেবারে পশ্চিমবঙ্গের একেবারে বলা যায় যে এখন বিরোধী দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাওয়া যাচ্ছে। অর্থাৎ স্পষ্টত এই বিষয় নিয়ে কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বলে রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে একাধিক কিন্তু লয়ার রয়েছেন। অর্থাৎ কোথাও গিয়ে যদি আমরা দেখি চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি এই ফিন্যান্স মিনিস্ট্রি সামলাচ্ছিলেন পশ্চিমবঙ্গের হয়ে, তিনি কিন্তু পেশায় আইনজীবী অর্থাৎ লয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়, তারও আইনজীবীর ডিগ্রি রয়েছে, এমনটা কিন্তু তিনি বারবার করে বলেন। অর্থাৎ আগামী দিনে তারাও নাকি কোর্টে প্র্যাকটিস করবেন এবং কোর্টে প্র্যাকটিস করে তারা নাকি নিজেদের মামলা নিজেরা লড়বেন, এমন ধরনের একটি বার্তা কিন্তু এই মিটিং এর নির্যাসে আমরা পাচ্ছি সূত্র মারফত খবর। অর্থাৎ স্পষ্টত যে পশ্চিমবঙ্গের হারের পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক যে উত্তাপ, সেই উত্তাপ আরো বেশি বেড়েছে। বিজেপি জয় পাওয়ার পর কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কোথাও গিয়ে বিজেপির কর্মীকে মারধর, কোথাও গিয়ে তৃণমূলের কর্মীকে মারধর, এই পাল্টা অভিযোগ এবং পাল্টা অভিযোগ, এই জিনিসগুলো কিন্তু চলতে শুরু করেছে। কিন্তু তারই মধ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যান, তাহলে কি বিষয় নিয়ে যাবেন? তিনি মূলত বলেছেন যে ভোট লুট হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে ইভিএম কারচুপি করা হয়েছে, ইভিএম ট্যাম্পারিং করা হয়েছে, এই ধরনের অভিযোগ রয়েছে। তিনি সিসিটিভি ফুটেজ যেমনটা আমরা দেখেছিলাম যে ঠিক দ্বিতীয় পর্বের যে নির্বাচন, দ্বিতীয় ফেজের যে নির্বাচন, সেই নির্বাচনের পরের দিন অর্থাৎ 30শে এপ্রিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় পৌঁছে গিয়েছিলেন না, একেবারে সরাসরি তিনি পৌঁছে গিয়েছিলেন একেবারে তার কাউন্টিং সেন্টার শাখাবাত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে, এবং সেই ছবিও আমরা দেখেছি। তিনি প্রায় 4 ঘন্টা ছিলেন, রাতে 12টার পর তিনি সেখান থেকে বেরোন এবং আশঙ্কা প্রকাশ করেন যে ইভিএম নিয়ে কারচুপি করা হচ্ছে বা কোনো ধরনের ট্যাম্পারিং করা হচ্ছে, ভোট একেবারে লুট করার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টা তিনি বলেন এবং সেটাকে ডেমোক্রেটিক নয়, এই মুহূর্তে ডেমোক্রেসির জন্য এটাকে তিনি বলেছেন যে প্রচন্ড ভয়ের একটি বিষয়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টা দেখার রয়েছে যে তৃণমূল কংগ্রেস তারা যদি নিজেদের পিটিশন সুপ্রিম কোর্ট বা কোনো আদালতে ফাইল করে, তারা কি সিদ্ধান্ত নেয়, আদেও কি কোনো কিছু প্রমাণ হতে পারবে, নাকি স্বচ্ছভাবে মানুষের ভোটেই বিজেপি জিতেছে, এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে থেকে যাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।